আজকে আমি বানিয়েছি মেয়োনিজ, তাও আবার ব্লেন্ডার ছাড়া। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু এই মেয়োনিজটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। আর এই মেয়োনিজটা কিন্তু পিৎজা, বার্গার আর অনেক কিছুর সাথেই লাগে। এই মেয়োনিজটা বানানো কিন্তু খুবই সহজ। সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেয়োনিজটাও একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও, লাইক কমেন্ট করে পাশেই থেকো। যাই হোক, আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি ভেঙে নিচ্ছি ডিম। আমি আজকে 2টা ডিম দিয়ে তোমাদেরকে মায়োনেজটা করে দেখাবো। তোমরা চাইলে কিন্তু এখানে একটা ডিম দিয়েও করতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যদি এখানে একটা ডিম দিয়ে করো তাহলে কিন্তু 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর লবণের পরিমাণটা দিব খুবই সামান্য। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই ঠিক মতো দিতে হবে, তাহলে কিন্তু মেয়োনেজটা পারফেক্ট হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। ভিনেগার অথবা লেবুর রস, দুইটার একটা দিলেই হবে, কিন্তু অবশ্যই দিতে হবে যে কোনো একটা। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। তারপর এখানে দিয়ে দিব আমি জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি আগে। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা কিন্তু আমি অল্প অল্প করে দিতে থাকবো। প্রায় হাফ কাপের মতো তেল লেগেছে আমার এখানে 2টা ডিমের জন্য। তোমাদের একটু কম বেশি লাগতে পারে। তেলের পরিমাণটার জন্যই কিন্তু মেয়োনেজটা একদম পারফেক্ট হবে। অবশ্যই তেলটা একটু পরপর অল্প অল্প করে দিতে হবে। আর যেহেতু এখানে মেয়োনেজটা আমি হাত দিয়ে বানাচ্ছি, সময়টা কিন্তু একটু বেশি লাগবে। ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর বারবার করে তেল দিব আর খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিব। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মেয়োনেজের মতো একটা ঘনত্ব চলে আসবে এখানে। এই মেয়োনিজটা বানাতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগেছে। প্রায় 25 মিনিটের মতো কিন্তু আমার সময় লেগেছে। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে কিন্তু মেয়োনিজটা একদম পারফেক্ট হবে। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। আর এখন এই মেয়োনিজটা কিন্তু আমি সংরক্ষণ করব। এটা প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করা যাবে ডিপে। আমি একটা কাচের বয়মে কিন্তু মেয়োনিজটা ভরে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে এই মেয়োনিজটাকে সংরক্ষণ করে রাখতে পারো। এতে করেও কিন্তু মেয়োনিজটা অনেক ভালো থাকে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই মেয়োনিজটাই যদি তোমরা ব্লেন্ডারে বানাতে চাও তাহলে কিন্তু প্রসেসটা সেমই থাকবে, শুধু তেলটা কিন্তু কয়েকবারে দিতে হবে। একবারে তেলটা দিয়ে দিলে কিন্তু মেয়োনিজটা পারফেক্ট হবে না, পাতলাই থেকে যাবে। যদি কয়েকবারে তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু মেয়োনিজটার ঘনত্বটা একদম পারফেক্ট থাকবে। সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি প্রপার এই রেসিপিটা ফলো করতে পারো তাহলে কিন্তু মেয়োনিজটা একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের এই ভিডিওটি সবার অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কারো কোনো কমেন্ট থাকলে করতে পারো, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেই।